দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। সুজাত, আপনি তো সেখানে রয়েছেন, পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। এখন সেখানকার কি অবস্থা, কখন কিভাবে ট্রেন লাইনচ্যুত হয়েছে, এ নিয়ে যাত্রী ভোগান্তি কতটা দেখতে পাচ্ছেন, জানাবেন সব বিষয়ে। রাত 9:30টার দিকে আসলে সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে একটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয় এবং এর পরপরই কিন্তু সিলেটের সাথে সমগ্র দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং কিছুক্ষণ আগে যেটা দেখতে পাচ্ছি যে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে রেল লাইনের যেখানে ওয়াগনের বগি লাইনচ্যুত হয়েছিল সেটি মেরামত করা হয়েছে এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামের উদয়ন যে এক্সপ্রেসটি রয়েছে সেটি কিন্তু ছেড়ে গেছে এবং এই মুহূর্তে ঢাকাগামী যে ট্রেন রয়েছিল উপবন এক্সপ্রেস সেটি কিন্তু এখনও সেটা রয়ে গেছে এবং সেটি আসলে কখন ছেড়ে যাবে এটা আসলে বলা যাচ্ছে না, কর্তৃপক্ষ বলতে পারছে না। তো আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আচ্ছা, কতক্ষণ থেকে আটকা পড়েছেন এখানে? আমরা রাত্রে 11:30 আমাদের এখানে ছাড়ার কথা, এটা ঢাকা মানে সম্ভবই, কিন্তু আমরা তো আসছি সেই 10টা থেকে এই পর্যন্ত বসা। এখন এই শীতের দিন কি একটা বাজে অবস্থার মধ্যে আমরা আছি। তো এক্ষেত্রে আসলে যে রেল কর্তৃপক্ষ ওনারা কি এইগুলার ভিতরে নজর রাখে না যে এই রেল লাইনগুলা দীর্ঘদিনের, এই রেল লাইনগুলার সংস্কার করা দরকার। আচ্ছা, আপনাদের কি কোনো এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছিল এই যে ঘটনা ঘটেছে? আমাদেরকে জানানো হয়নি। আমরা আসলে আমার মনে হচ্ছে যে হেঁটে গেলে মনে হয় আমি ঢাকা চলে যেতে পারতাম, তখন অপেক্ষা ছিলাম। মশার কামড়, আর আসলে এখনো পর্যন্ত জানায়নি কখন ছাড়বে। এই অবস্থার কারণে আসলে এই ঠান্ডার সময় খুবই কষ্ট হচ্ছে আসলে। তিশা, শুনছিলেন আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা আসলে যে বলছেন যে এই যে একটা অবস্থা, যে ঘটনাটা ঘটেছে, তাদেরকে যদি তাড়াতাড়ি জিনিসটা জানানো হতো এই ঘটনার কথা, তাহলে তারা একটু লেট করে আসতেন। তো সবশেষ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে যে এই মুহূর্তে আসলে মেরামত করা হয়েছে, উদয়ন যে ট্রেনটি রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে সেটি ছেড়ে চলে গেছে এবং কিছুক্ষণের মধ্যে ঢাকাগামী উপবন এক্সপ্রেসটিও ছেড়ে চলে যাবে। তিশা। সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জে রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।